কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে? এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেঁটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন। ভাইপো বাবু, আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো নোটিফিকেশন নেই। আমাদের প্রশ্ন, কেন ভার্চুয়ালি হবে না? যদি কেউ সশরীরে থাকার কথা বলে তাহলে নোটিফিকেশন দেখতে চাইবে। সশরীরে আসার কথা বলে যাতায়াতের টিকিটেরও টাকা চাইবেন, যাদের যাদের সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর কথার উত্তর দেব, ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত তাকে আমি হারিয়েছি। আমি উত্তর দিলে ওর পিসির কথার উত্তর। ভাটপাড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন বিএর টুদের তদারকি করতে বাধা ওখানকার ভাইস চেয়ারম্যান দেবজিৎ রোজ। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, অ্যাকশন নিতে হবে ইলেকশন কমিশনকে। আর এসআইআর সুষ্ঠুভাবে না হলে ভোটার তালিকা বের হবে না।